যে ধর্ম যার যার উৎসব সবার, নাউজুবিল্লাহ। আমাদের সাবেক প্রধানমন্ত্রী জালেম সরকার শেখ হাসিনা সে নিজেও বলতো ধর্ম যার যার উৎসব সবার, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এটা কখনোই হতে পারে না। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি আপনাদের মাঝে একটা প্রশ্ন রাখতে চাই। আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, ঈমান এনেছে, তারা কি হিন্দু না মুসলমান? আপনারা সকলে জবাব দিবেন যে তারা তো হয়েছে মুসলমান। যদি বলা হয় যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারা কি হিন্দু না মুসলমান, আপনারা তো জবাব দিবেন হ্যাঁ অবশ্যই তারা মুসলমান। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় রমজান মাস আসলে যারা রোজা রাখে তারা কি হিন্দু না মুসলমান, আপনারা জবাব দিবেন অবশ্যই তারা মুসলমান। যদি আপনাদেরকে বলি যে যারা হজ করে যাকাত আদায় করে তারা কি হিন্দু না মুসলমান, তখন আপনারা সকলেই তো জবাব দিবেন এরা তো সকলেই মুসলমান। তাই যদি হয়, আমি বলতে চাই আপনাদের কথা অনুযায়ী স্পষ্টভাবে এটাই প্রতীয়মান হয়, এটাই প্রমাণ হয়, যারা ঈমান এনেছে, নামাজ আদায় করে, রোজা রাখে, হজ এবং যাকাত আদায় করে, তারা সবাই হয়েছে মুসলমান। এবার আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন রাখতে চাই, যারা পূজা অর্চনা করে তারা কি হিন্দু না মুসলমান, আপনারা জবাব দিবেন অবশ্যই তারা হিন্দু। তাই যদি হয় তাহলে তো আমি বুঝতে পারলাম পূজা অর্চনা করা এটা শুধুমাত্র হিন্দুদের কাজ, এটা কোনো মুসলমানদের কাজ নয়। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে আমি বলতে চাই আমরা কেমন মুসলমান হইলাম? আমাদের লজ্জা শরম বলতে কি কিছু নাই? তাহলে আমরা কেন হিন্দুদের পূজায় অংশগ্রহণ করি? যখন হিন্দুদের পূজা আসে, কালী পূজা হোক, দুর্গা পূজা হোক, সেখানে দেখা যায় আমাদের মুসলমানদের সন্তানেরা সেখানে অংশগ্রহণ করে এবং তাদের সাথে তারা খাবার দাবার খায়। তাহলে হে প্রিয় মুসলমান ভাই বোনেরা, তুমি মুসলমানের সন্তান হয়ে তোমরা কিভাবে হিন্দুদের পূজায় যেতে পারো? তোমাদের কি লজ্জা শরম বলতে কিছু নাই? আবার কত সুন্দর করে বলতেছো যে ধর্ম যার যার উৎসব সবার, নাউজুবিল্লাহ। আমাদের সাবেক প্রধানমন্ত্রী জালেম সরকার শেখ হাসিনা সে নিজেও বলতো ধর্ম যার যার উৎসব সবার, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এটা কখনোই হতে পারে না। হে মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই। কয়েক মাস পূর্বে আমাদের ঈদুল আজহা এসেছিল, যাদের উপর কোরবানি করা ওয়াজিব তারা তো অনেকেই কোরবানি দিয়েছে, কিন্তু কোন হিন্দু সম্প্রদায়ের লোকেরা আপনাদের সাথে কেউ কোরবানি দিয়েছে কি? আপনারা তো সকলে জবাব দিবেন না তারা তো আমাদের সাথে কোরবানি দেয় নাই। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি আরেকটু ক্লিয়ার ভাবে বলতে চাই, মুসলমানদের সাথে লেনদেন করে, ব্যবসা বাণিজ্য করে এরকম হিন্দু আছে কি নাই? সবাই জবাব দিবেন হ্যাঁ, হিন্দুরা ব্যবসা বাণিজ্য করে, আমাদের সাথে লেনদেন করে, আমাদের সাথে ওঠা বসা করে। তাহলে যখন আমাদের কুরবানি আসে, ধর্ম যার যার, উৎসব সবার, তাই যদি হয় তাহলে মুসলমানরা যখন কোরবানি করে তখন কোন হিন্দু কোরবানি দেয় নাকি? কেউই তো কোরবানি দেয় না। যখন আপনারা জুমা নামাজ পড়ার জন্য মসজিদে যান, কোন হিন্দু জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসে নাকি? কেউই তো আসে না। যখন শবে বরাতের নামাজ পড়ার জন্য মসজিদে যান, কোন হিন্দু তখন মসজিদে শবে বরাত নামাজ পড়ার জন্য আসে নাকি? বা একটি মোমবাতি দেওয়ার জন্য আসে নাকি? যখন আপনারা ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে যান, তখন কোন হিন্দু ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য যায় নাকি? কিন্তু তারা তো কেউই ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য আসে না। এবং ঈদের নামাজ শেষে সেমাই নাস্তা খাওয়ার জন্য আপনার বাড়িতে আসে না। ঈদুল আজহার নামাজ শেষে যখন আপনারা গরু কোরবানি দেন, তারা তো কেউ গরু কোরবানি দেওয়ার জন্য আপনাদের সাথে আসে না। তাহলে আমি বলতে চাই, মুসলমানদের উৎসব হলো শবে বরাত। একটা হিন্দু মুসলমানদের মসজিদে দেখার জন্য আসে না। মুসলমানদের উৎসব হলো শবে কদর। একটা হিন্দু কোনদিন প্রার্থনা করার জন্য আসলো না। মুসলমানদের উৎসব হলো পবিত্র মাহে রমজানের রোজা। একটা হিন্দু কোনদিন রমজানের রোজা রাখলো না। মুসলমানদের উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। একটা হিন্দু ঈদের নামাজ পড়ার জন্য বা ঈদগাহ মাঠে তারা আসলো না। না আসার কারণটা কি? না আসার কারণ হলো
মুসলমানদের উৎসব, এটা হিন্দুদের উৎসব নয়, যার কারণে তারা মুসলমানদের কোন উৎসবে হিন্দু লোকেরা আসে না। আর আমরা মুসলমান হয়ে হিন্দুদের পূজা অর্চনায় অংশগ্রহণ করি এবং সেখানে খাবার দাবার খাই। হে মুসলমান যুবক ভাইরা এবং বোনেরা, লক্ষ্য করে শুনুন, ধর্ম যার যার, উৎসব সবার, তাই যদি হয় তাহলে আমি বলতে চাই, আমি বলবো বিবাহ যার যার, বউ তো সবার, পুষ্করী যার যার, মাছ তো সবার, গাছ যার যার, ফল তো সবার, ক্ষেত খামার যার যার, ফসল তো সবার, দোকান যার যার, মালামাল তো সবার। তা কি আপনারা কেউ মেনে নেবেন? কিন্তু সেটা তা কেউই মেনে নেবেন না। হে মুসলমান ইমানদার ভাইরা, আমার দোকানের মাল যদি আমার হয়, আমার পুষ্করীর মাছ যদি আমার হয়, আমার ক্ষেত খামারের ফসল যদি আমার হয়, গাছের ফল যদি আমার হয়, বিয়ে করা বউ যদি আমার হয়, তাহলে ধর্ম যার যার, উৎসব তার, ধর্ম যার যার, উৎসব তার, উৎসব সবার না। এজন্য আমি আমার মুসলমান ভাই ও বোনদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা এই কথা থেকে ফিরে আসুন। ধর্ম যার যার, উৎসব তার, উৎসব কিন্তু সবার নয়। আমার মুসলমান ভাইরা, হিন্দুরা যারা বসবাস করে তারা আমাদের দেশের নাগরিক, সুতরাং নাগরিক হিসাবে যত সুযোগ সুবিধা আছে তারা সবই ভোগ করবে। বাংলাদেশ মুসলমানদের দেশ, বাংলাদেশ সম্প্রদায় সম্প্রীতির দেশ। আমরা কোনোদিন তাদের পূজায় আক্রমণ করব না। কেউ তাদের পূজায় আক্রমণ করতে আসলে আমরা উল্টো তাদেরকে প্রতিহত করব। তাদের চলাফেরায় কোনো আমরা বাধা দিব না, তাদের কোনো অনুষ্ঠানে আমরা বাধা দিব না। তাদের অনুষ্ঠানে কেউ বাধা দিতে আসলে উল্টো আমরা তাদেরকে প্রতিহত করব। তাদের কোনো ব্যবসা বাণিজ্যের সমস্যার সৃষ্টি করব না। তাদের ব্যবসা বাণিজ্যে কেউ যদি সমস্যার সৃষ্টি করার জন্য আসে তাদেরকে আমরা প্রতিহত করব। তাদের কোনো কার্যক্রমে আমরা বাধা দিব না। বাংলাদেশের নাগরিক হিসেবে সব কিছু সুযোগ সুবিধা তারা ভোগ করবে, যেহেতু তারা বাংলাদেশের নাগরিক। তবে মুসলমান কোনোদিন হিন্দুদের পূজায় যেতে পারবে না। হিন্দুরা যেমন আমাদের মুসলমানদের উৎসবে আসে না। ভালো কাজ করার পুরস্কার হলো আল্লাহর জান্নাত, আর খারাপ কাজ করার প্রতিদান হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা সাজদা এর 19 এবং 20 নং আয়াতের মধ্যে বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের বাসস্থান হলো জান্নাত। নুজুলাম বিমা কানু ইয়ামালুন। তাদের কৃতকর্মের আপ্যায়ন স্বরূপ। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। যারা অবাধ্যতা প্রদর্শন করেছে তাদের বাসস্থান হলো জাহান্নাম। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। যখনই তারা জাহান্নাম থেকে বের হতে যাবে তখনই তাদেরকে তা থেকে ফিরিয়ে দেওয়া হবে। ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। এবং তাদেরকে বলা হবে যে জাহান্নামের আযাবকে তোমরা মিথ্যা সাব্যস্ত করতে